বন্ধুরা জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি চালানটি ডাউনলোড করবেন। বন্ধুরা আমরা গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং পাসপোর্ট একটি অনলাইন আবেদন আমরা করিয়ে দেখিয়েছি। সো পাসপোর্টের জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে এবং পাসপোর্টটি কীভাবে আপনি আবেদন করবেন এই রিলেটেড ভিডিও যদি আপনি দেখতে চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। সো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে চালানটি ডাউনলোড করবেন কিভাবে এবং ডাউনলোড করতে গিয়ে আপনারা বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। সো আজকের ভিডিওটি তাদের জন্য যারা চালানটি ডাউনলোড করতে পারছেন না, অথবা আপনারা যারা অনলাইনে পেমেন্ট করেছেন, অনলাইনে পেমেন্ট করার পর যে পেমেন্ট রিসিপ্টটি আপনাকে ডাউনলোড করে নিতে হয় একপের মাধ্যমে, সো সেটি আপনি কিভাবে করবেন। সো বন্ধুরা আপনারা যখন পাসপোর্ট অফিসে যাবেন, পাসপোর্ট অফিসে যখন আপনি ডকুমেন্টগুলো জমা দিবেন তখন আপনাকে কিন্তু দুইটা ডকুমেন্ট সাথে জমা দিতে হবে। একটি হচ্ছে চালান এবং একপের মাধ্যমে যে আপনি পেমেন্ট করেছেন সেই পেমেন্ট রিসিপ্টটি। সো বন্ধুরা চলুন তাহলে আজকে দেখে নেই কীভাবে আপনি চালানটি ডাউনলোড করবেন এবং একপের মাধ্যমে যে আপনি যে পেমেন্টটি করেছেন সেই পেমেন্ট রিসিপ্টটি আপনি সংগ্রহ করবেন কীভাবে এবং পেমেন্ট রিসিপ্টটি কখন আপনি সংগ্রহ করবেন, যেটি আপনি অনেকেই ভুল করে থাকেন যে পেমেন্টটি কখন আপনি সংগ্রহ করবেন এবং কী কী ইনফরমেশন থাকতে হবে সেটি আপনারা অনেকে জানি না। সো বন্ধুরা চলুন তাহলে দেখে নিই কীভাবে আপনি সেটি ডাউনলোড করে নেবেন। সো শুরুতে আমি একটি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। আমার চ্যানেলটি হচ্ছে জেডা টেকনোলজি। এখানে বিভিন্ন আপনি কীভাবে পাসপোর্ট আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে, ড্রাইভিং লাইসেন্সের জন্য কীভাবে আবেদন করবেন এবং পাসপোর্টের একটি অনলাইন আবেদন এখানে দেখানো আছে এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন কীভাবে করবেন এবং বিভিন্ন ধরনের এক্সেলের কাজগুলো আপনারা কীভাবে এবং আপনার জেএসসি এসএসসি সার্টিফিকেট এবং ডিপ্লোমা সার্টিফিকেট আপনি কীভাবে সংশোধন করবেন এবং কীভাবে অনলাইনে ইনকাম করে আপনি টাকা ঘরে নিয়ে আসবেন সেটি আপনি এখানে দেখানো আছে। সো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। তো চলুন তাহলে আমরা এখন শুরুতে চলে যাই। আমাদের যে পাসপোর্টের যে পোর্টালটি রয়েছে সেটিতে আমরা কী করব, আপনারা পাসপোর্ট এখানে লিখবেন, আপনারা পাসপোর্ট আমি এখানে লিখছি। সো এটি লেখার পর আপনার যে পাসপোর্টের যে পোর্টালটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। বন্ধুরা অনলাইন যে পাসপোর্ট পোর্টালটিতে আপনার ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখেন পাসপোর্ট ফি নামক যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নিচে চলে আসবেন। নিচে দেখবেন যে আপনার এখানে পাসপোর্ট পেমেন্ট প্রসেস, এখানে দুইটা প্রসেস রয়েছে, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট আর একটা হচ্ছে অফলাইন পেমেন্ট। বন্ধুরা অনলাইন পেমেন্ট হচ্ছে যে একপের মাধ্যমে আপনাকে দিতে হয়। পেমেন্টের অপশনটি রয়েছে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য বিভিন্ন ব্যাংকের যে ওয়ালেট সিস্টেমটি রয়েছে সেটির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। এবং অফলাইনে আপনি হচ্ছে যে ব্যাংকের নির্ধারিত যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোতে আপনি দিতে পারবেন, যেমন ক্যান বি পেড এনি গভর্নমেন্ট অর প্রাইভেট ব্যাংক আপনি চালান হিসেবে আপনি জমা দিতে পারবেন। সো বন্ধুরা একটু জিনিস বলে নিই আপনাকে, এখানে চালান এবং চালানের মধ্যে পার্থক্য রয়েছে দুইটা। একটা হচ্ছে আপনি যখন ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যবহার করে আপনি যখন পেমেন্টটি করেন সেটিকে চালান বলা হয় এবং অনলাইনে ছাড়া যেটি আপনি অফলাইনে যেটি জমা দিয়ে থাকেন সরাসরি ব্যাংকে গিয়ে সেটাকে চালান বলা হয়। সো এখন যেহেতু ডিজিটাল পদ্ধতিতে আপনি পেমেন্ট করতে পারেন, সো আপনি ব্যাংকে গিয়ে শুধু আপনি লাইন ধরার বা অপেক্ষা করার জন্য কোনো দরকার হয় না। সো আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি করেছিলাম একটি, সেক্ষেত্রে আমি এখন চালানটি এবং পেমেন্ট রিসিপ্টটি কীভাবে সংগ্রহ করতে হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা একটা জিনিস বলে রাখি, আপনি যখন চালানটি জমা দিবেন চালানটি কিন্তু সাথে সাথে আপডেটেড হয় না, অনেক সময় একদিন সময় লেগে যায়। সো আপনি যদি সাথে সাথে চালানটি ডাউনলোড করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি একদিন ওয়েট করে পরের দিন চালানটি ডাউনলোড করবেন। এটি অনেকেই মনে করেন যে আমি পেমেন্টটি করেছি চালানটি কি ডাউনলোড করতে পারবো কি পারবো না। সো এটা কোনো ভয় নেই, আপনি যে কোনো সময় আপনি চালানটি ডাউনলোড করে ফেলতে পারবেন, আর কোনো অসুবিধা নেই। আপনি চালানটি ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে ক্লিক হিয়ারে যেতে হবে। সো আগাবারও বলে দিচ্ছি, আপনি যদি সাথে সাথে চালানটি আপডেট হয় না, এটি সকালে যদি আপনি দিয়ে থাকেন বিকালের দিকে আপডেট হয় অথবা একদিন পরে গিয়ে আপডেট হয়, আপনি একদিন পরেও আপনি চালানটি ডাউনলোড করতে পারবেন অথবা যে কোনো সময় আপনি অনলাইন পোর্টালে এসে আপনি চালানটি ডাউনলোড করতে পারবেন। সো এখানে আমি ক্লিক হিয়ারে ক্লিক করছি। ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনাকে একপের যে অপশনটি রয়েছে এখানে নিয়ে এসেছে। সো আমরা যেহেতু পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আমরা আমাদের চালানটি ডাউনলোড করবো, আমি এখানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনার দেখেন ইন্টার অ্যাপ্লিকেশন আইডি। সো আপনাদেরকে বিষয়টা বলি, আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করেছেন, পাসপোর্টে আইডি আবেদন করার পর আপনার পাসপোর্টে দেখবেন ওআইডি একটা নাম্বার রয়েছে, সেই ওআইডি নাম্বারটি আপনাকে এখানে অ্যাপ্লিকেশন আইডি হিসেবে বসাইতে হবে, বসিয়ে সাবমিট দিতে হবে। সো আমি এখানে আপনার ওআইডি নাম্বারটি এখানে বসাচ্ছি। সো আমি এই যে একপে এবং হচ্ছে যে চালান ডাউনলোডের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং পাশাপাশি পাসপোর্টের আবেদন এবং পাসপোর্টের যে প্রয়োজনীয় কাগজপত্রের যে ভিডিওগুলো রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। সো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডিতে বসাচ্ছি। এখন
অ্যাপ্লিকেশন আইডিটি বসানোর পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। আমি এখানে সাবমিট ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ ও সার্চ করবে আপনার এটি তথ্যগুলো বের করার জন্য। সো একটু সময় নেবে, আপনি একটু ওয়েট করতে হবে। দেখেন বন্ধুরা, এটি আপডেটটি চলে এসেছে। দেখেন এখানে ভিউ রিসিপ্টটি রয়েছে, বিল পেড ডেট রয়েছে, ট্রানজ্যাকশন আইডি রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, কাস্টমার নেম রয়েছে, সার্ভিস নেম রয়েছে, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস। দেখেন এটি সাকসেস হয়েছে। সো আপনি এখান থেকে ডিটেলসটা দেখতে পারবেন। এখন আপনাকে যেটা করতে হবে, রিসিপ্টটি আপনি ডাউনলোড করবেন এবং রিসিপ্টটি দেখার জন্য আপনাকে এখানে ভিউ নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ভিউতে ক্লিক করছি। দেখেন ভিউতে ক্লিক করার পর আপনার পেমেন্ট রিসিপ্ট, তারপরে পেমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন আইডি যেটি ওআইডি আইডি, এটি আপনাকে এখানে শো করবে। আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সার্ভিস নেম, আপনার ই পাসপোর্টের, তারপর ট্রানজ্যাকশন আইডি, তারপর হচ্ছে পেমেন্ট ডেট টাইম, তারপর পাসপোর্টের অ্যামাউন্ট, পাসপোর্টের চালান নাম্বার এবং ভ্যাট অ্যামাউন্ট এবং ভ্যাট চালান নাম্বার। আপনার এখানে চালান নাম্বার দুইটা থাকবে, একটা হচ্ছে আপনার পাসপোর্টের ফি আর একটা হচ্ছে যে চালানের। তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে চার্জ, এখানে কোনো চার্জ নাই। তারপর হচ্ছে আপনার পেমেন্ট টাইপ বিকাশ এবং টোটাল পেইড অ্যামাউন্ট হচ্ছে আপনার 5,750 টাকা। তারপর আপনাকে এখান থেকে কী করতে হবে, এই যে ডাউনলোড নামক যে অপশনটি রয়েছে এটি দিয়ে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে অথবা আপনার যদি কম্পিউটারে প্রিন্ট লাগানো থাকে, প্রিন্টে লাগানো থাকে, আপনি প্রিন্ট দিয়ে সরাসরি আপনি এটি প্রিন্ট করে নিতে পারবেন। সো এটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করার পর আপনার এটি কেমন দেখাবে এটি আপনার একটু দেখিয়ে নিই আপনাদেরকে। সো এই দেখেন পেমেন্ট রিসিপ্টটি হচ্ছে এই যে দেখেন এক পেজ যে এই পেমেন্ট রিসিপ্টে আপনার বিল পেমেন্ট রিসিপ্ট, এখানে আপনার রিসিপ্ট নাম্বার, এটা হচ্ছে আপনার ওআইডি নাম্বারটা এখানে শো করবে, আর ডেট এবং তারিখ শো করবে আপনার এখানে কখন আপনি পে করেছেন। তারপর পেমেন্ট টাইপটা দেখাবে, কিসের পেমেন্ট করেছেন সেটা দেখাবে, পেমেন্ট কত টাকা পেড করেছেন সেটা আপনাকে এখানে দেখাবে এবং আপনার এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ট্রানজ্যাকশন আইডি, অ্যাপ্লিকেশন আইডি, পেমেন্ট ডিটেল, ডেট, পাসপোর্টের নাম, অ্যামাউন্ট, তারপর হচ্ছে যে পাসপোর্ট চালান নাম্বার। এই চালান নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আপনি এই রিসিপ্টটি যখন ডাউনলোড করবেন সেটি খেয়াল করবেন যে চালান নাম্বারটি আপনার এখানে আপডেট হয়েছে কিনা। যদি আপডেট না হয় তাহলে আপনি পরে এটাকে আবার ডাউনলোড করবেন, কারণ এটি আপডেট না হলে আপনি এই কাগজটি প্রিন্ট করে জমা দিলে কোনো লাভ হবে না। সো এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার এখানে দেখবেন যে চালান নাম্বারটি আপডেট হয়েছে কিনা। এটি যখন আপডেট হবে তখন আপনি এটি ডাউনলোড করে প্রিন্ট করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার এখানে টোটাল পেমেন্টটি এখানে দেখাচ্ছে। সো এটি হয়ে গিয়েছে। এখন আপনি এখানে আবার আমি চলে যাচ্ছি আগের জায়গায়। এখন এই অবস্থাটি দেখার পর আপনি দুইটা পদ্ধতিতে আপনি চালানটি, মেইন চালানটি যেটি আপনি ডাউনলোড করতে পারেন, একটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিয়ে আর একটা হচ্ছে যে পাসপোর্টের চালান নাম্বার দিয়ে। সো চালান নাম্বারটি এখানে আমি এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিচ্ছি শুরুতে। দেখি ট্রানজ্যাকশন আইডি দিয়ে অনেক সময় যেটা হয় ট্রানজ্যাকশন আইডি দিয়ে। সো আমি এখানে কি করলাম, ভেরিফাই চালানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে লিঙ্কটি চলে এসেছে, এই দুইটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে দেখবেন ই চালান, এটি সিলেক্ট করাই থাকবে। তারপর এখানে পেমেন্ট আইডি হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডি, এটি আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে হচ্ছে যে আপনি এখান থেকে চালান নাম্বার আছে এখানে অর ডেট আছে, আপনি পেমেন্ট আইডি দিয়ে অথবা আপনার চালান নাম্বার অথবা ডেট দিয়ে আপনি এখানে সার্চ করবেন। সো এখানে হচ্ছে যে আপনার একটা ক্যাপচা আছে 99 থেকে 47টি মাইনাস করে যেটা হবে এটা আপনাকে এখানে বসাইতে হবে। সো আমি এটা এখানে বসাচ্ছি। বসানোর পরে এখানে সার্চে ক্লিক করতে হবে আপনাকে। সার্চে ক্লিক করার পরে এটি খুঁজতেছে, এটি দেখেন এখানে কি আছে, নো রেকর্ড ফাউন্ড, তার মানে গব চালান, মানে আমার ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমার এখানে চালানটাকে খুঁজে পাচ্ছে না। সো আমি এখন যেটা করব, আমার এখানে ট্রানজ্যাকশন আইডিটিকে আমি এখানে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমি যেটা করব কি, আমি আমার যে চালান নাম্বার রয়েছে এই চালান নাম্বারটি দিয়ে আমি সার্চ করব। সো আমি এখানে চালান নাম্বারটি এখন বসাচ্ছি। এখানে আমি ডেটটি বসিয়ে দিচ্ছি যে ডেটে আমি করেছি। সো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, চালান নাম্বারটি আপনি বসানোর পরে অনেক সময় দেখা যাচ্ছে আপনি যেই ডেটে সাবমিট করেছেন সেই ডেটটি এখানে বসানোর পরে আসে না। সো একদিন পরে গিয়ে আপডেট হয়। সেক্ষেত্রে আপনি একদিন পরে দিয়ে ট্রাই করে দেখবেন, যদি আপনি যেদিন দিয়েছেন সেদিন যদি না শো করে থাকে। সো এটি আপনারা খেয়াল করবেন, অনেক সময় দেখা যাচ্ছে ওই দিনেরটা দেখায় না, চালানটি সাধারণত ওই দিন যদি আপনি ফার্স্ট আওয়ারে দেন তাহলে আপডেট হয়, না হলে যদি সেকেন্ড আওয়ারে দেন, আপনি লাস্ট মোমেন্টে দেন, এটি পরের দিন গিয়ে আপডেট হয়। তো আপনারা চেষ্টা করবেন রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে চালানটি জমা দেওয়ার জন্য। যদি আপনি শুক্র শনিবার হয়ে থাকে তাহলে আপনার চালানটি আপডেট হবে রবিবারে গিয়ে, তখন কিন্তু আপনার ডেট হবে রবিবারের ডেট। সো এটি খেয়াল রাখবেন। সো আমি এখানে ক্যাপচাটা এখন ফিল আপ করছি। তারপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরেও একটু সময় নেবে, নেওয়ার পরে আপনার এখানে ডিটেলসটি আপনাকে শো করবে। সো বন্ধুরা আমি এখানে আমার চালানের যে ডিটেলস দেখেন, ই চালান ডিটেলসটি এখানে চলে এসেছে নিচে। আমি এখানে এখন চলে আসতেছি নিচে। দেখেন
এখানে ই চালানের দেখেন ই চালান ভাউচার, তারপরে কে পে করেছে, তারপরে এটার বিয়ারার কে এটা বহন করছে, তা কার চালান আমরা দিয়েছি, তারপরে ই চালান নাম্বার, তারপর চালান ডেট, অ্যামাউন্ট, পেমেন্ট আইডি, তারপর হচ্ছে পেমেন্ট ডেট সম্পূর্ণ এখানে শো করছে। দেখেন আমরা যেদিন দিয়েছি সেদিন যেহেতু দুপুরের মধ্যে দিয়েছে, আমার এটি ওই দিনে আপডেট হয়ে গিয়েছে। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে চালানটি রয়েছে সেটি যদি আপনি ফার্স্ট আওয়ারে দেন তাহলে আপনার সেকেন্ড আওয়ারে এটি আপডেট হয়ে যাবে, আর যদি আপনি লাস্ট আওয়ারে দেন তখন হচ্ছে যে এটি পরের দিন গিয়ে আপডেট হবে। সো এখান থেকে হচ্ছে আপনি দুইটা চালান রয়েছে, একটা চালান হচ্ছে আপনার 5,000 টাকা পে করেছেন সেটার, আর একটা হচ্ছে 750 টাকার যে ভ্যাট সেটার চালান। সো দুইটা চালান নাম্বারও কিন্তু আলাদা আলাদা। আপনি এখান থেকে যে কোনো একটা চালান আপনি ডাউনলোড করলেই হবে, কারণ একটা চালানের মধ্যেই আপনার দুইটার আপডেট এবং ইনফরমেশন রয়েছে। সো এটি এখান থেকে আপনি ডাউনলোড করার পরে এটি কেমন দেখাবে সেটি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। সো আমি এই চালানটি ডাউনলোড করে নিয়েছি, চালানটি আমি আপডেট করেছি। দেখেন এখানে একটু কিছু জিনিস ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমি হাইড করে রাখছি। এখানে আপনার আইডিটি দেখাবে, ট্রানজেকশন আইডিটি, এখানে আপনার ট্রানজেকশন আইডিটি সেম আইডিটি দেখাবে, এবং এখানে হচ্ছে আপনি কোন সোনালী ব্যাংকের, এটা ঢাকা শাখার মধ্যে জমা হয়েছে। এটি আপনি যখন পাসপোর্টের যে ফর্মটি রয়েছে সেখানে আপনার আপডেট করতে হবে। তারপরে এটি কার মারফতে জমা হয়েছে এবং কার নামে জমা হয়েছে সেটি এখানে শো করছে। তারপরে ফিটি যে জমা হয়েছে এখানে দেখেন, এখানে হচ্ছে পাসপোর্ট ফি 5,000 টাকা এবং ভ্যাট হচ্ছে 750 টাকা, টোটাল 5,750 টাকা আমার এখান থেকে হয়েছে। এবং ই চালানের মধ্যে দেখেন বর্ণিত অর্থ বুঝে পেলাম, এটা ইলেকট্রনিকভাবে তৈরি হয়েছে এবং এটা ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার এটি করেছে। এবং আপনার যে দুইটা চালান রয়েছে দুইটা চালান কিন্তু এখানে দেখেন আলাদা আলাদাভাবে শো করছে। এবং এখানে যে পেমেন্টটি রিসিভ করেছে, রিসিভের যে প্রাপ্তি কোড কিন্তু এখানে আছে। এই যে চালান ফর্মটি এবং হচ্ছে যে পেমেন্ট রিসিপ্ট, এই দুইটা জিনিস আপনারা 2 কপি প্রিন্ট করে নেবেন। এবং এই প্রিন্ট কপিটি আপনাদের হচ্ছে পাসপোর্টের কী কী কাগজপত্র লাগে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা যদি এটা মিস করে থাকেন এটি দেখে নেবেন। এবং ওইখানে যে ডকুমেন্টসগুলো বলেছি প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা 2 সেট করে রাখবেন। এক সেট আপনাদেরকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে, আরেক সেট আপনারা যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আসবে তখন পুলিশকে জমা দিতে হবে, অথবা আপনার সংরক্ষণে আপনি রাখতে পারেন। সো এইভাবে করে আপনার পাসপোর্টের যে রিসিপ্টটি রয়েছে এবং চালানটি রয়েছে আপনারা সেটি ডাউনলোড করে নিতে পারেন। সো বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে যাবেন। আপনার যদি এটি ডাউনলোড করতে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে নক করতে পারেন, আমরা সেটি ডাউনলোড করতে আপনাদেরকে সহযোগিতা করব। আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, জেডা টেকনোলজি। এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন, সার্টিফিকেট সংশোধন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন, জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন, সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্টগুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন।